আমাদের শাস্ত্রে লেখা আছে যে এক সময় মহাদেব 3 অসুরের বধ করে 33 কোটি দেবতাদের রক্ষা করেছিলেন। তাই মহাদেবকে প্রসন্ন করার জন্য 33 কোটি দেবতারা মিলে শিবের আরাধনা করতে কাশীতে আসেন। আর সেই দিনকেই বলা হয় দেব দীপাবলি, যা আজও বারাণসীতে ধুমধাম করে উদযাপন হয়, যা আমিও মহাদেবের কৃপায় দেখতে পৌঁছে গেছিলাম কাশী। কয়েক বছর আগে ইউটিউবে বারাণসীর এই দেব দীপাবলির ভিডিও দেখে ভেবেছিলাম জীবনে আর কোথাও যাওয়া হোক না হোক, এই উৎসবে একবার বারাণসী যাবই। কিন্তু আমরা যা চাই তা কি আর সব কিছু পাই? প্রত্যেক বছর কোনো না কোনো কারণে হয়ে যেত ট্যুর ক্যান্সেল। কিন্তু এইবার সব বাধা অতিক্রম করে অবশেষে বেরিয়ে গেলাম কাশী। বারাণসী পৌঁছে আন্দাজ করেছিলাম যে কিছু একটা বড় সড়ো হতে চলেছে এখানে। দেব দীপাবলির প্রধান উৎসব শুরু হবে সন্ধ্যে থেকে, তাই ভাবলাম তার আগে একটু বেনারসের অলিগলি ঘুরে দেখা যাক। অবস্থাটা দেখুন, এটা দশাশ্রমের ঘাটের রাস্তা, একবার ভিড়টা দেখুন। এখন আমরা উসিঘাটের দিকে যাচ্ছি সকালের ভোরবেলা আরতিটা দেখার জন্য। একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। পুরো বেনারস এখন একদম ফাঁকা, কিন্তু গোধুলিয়া চক আর মন্দিরের আশেপাশের চত্বর একদম লোকে গমগম করছে। বাপরে ভিড়! এই হচ্ছে সকালের উসিঘাট, লোকে গিজগিজ করছে। ভেবেছিলাম একটু ফাঁকা হবে, কিন্তু বাপরে ভিড়। ভিড় থাকলেও কিন্তু বেশিরভাগ ভিড় গঙ্গা স্নানের জন্য। মনে করা হয় যে আজকের এই কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করে যদি বাবা বিশ্বনাথের দর্শন করা হয় তাহলে কিন্তু অনেক পুণ্য লাভ হয়। সেই জন্য কিন্তু বেশিরভাগ ভিড়টাই গঙ্গা স্নান করার জন্য। দেব দীপাবলির এই পবিত্র সকাল শুরু হলো অসিঘাটের গঙ্গা আরতি দিয়ে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এই সকালবেলা উসিঘাটে এসেছি, আর একটু নৌকায় চাপবো না তাই হয়?
সকালে যদি অস্সিঘাটে আরতি দেখতে আসেন অবশ্যই একবার নৌকায় চাপবেন এই সময়। আজ দেব দীপাবলি, নৌকার ভাড়া একদম মানে আকাশ ছোঁয়া। এখান থেকে এইটুকু কয়েকটা ঘাট দেখতে প্রায় 200 টাকা নিচ্ছে। তো সকালে একবার নৌকা ভ্রমণ করবেন, দারুণ লাগবে। সকালটা দারুণ শুরু হয়েছে সত্যি। অস্সিঘাটে আসলেই অবশ্যই একবার ট্রাই করবেন এখানকার বিখ্যাত পাপ্পু টি স্টলের লেবু চা। কথা দিচ্ছি পরের দিন আবার আসবেন এই চা খেতে। এই দোকানে এসে চা খেয়ে গেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেনারস আসলে কিন্তু এই বেনারসের গলি গলি ঘুরে দেখবেন, দারুণ ভাইব পাবেন, একটা অসম্ভব সুন্দর। আমরা এখন রামভান্ডার যাচ্ছি, এখানকার ফেমাস দোকান কচুরির, রামভান্ডারের কচুরি খেতে। এই হচ্ছে ফেমাস দ্য রামভান্ডার। এখানকার কচুরি কিন্তু বেশ বিখ্যাত, বিশাল ভিড়। রামভান্ডারের বিখ্যাত বড় কচুরি আজকে ছিল না, তাই ছোট কচুরি দিয়েই কাজ চালালাম। কোনো রকমে 1 প্লেট কচুরি পেলাম, কিন্তু জিলাপিটা পেলাম না, জিলাপি শেষ। প্রচুর ভিড় এখানে, মানে এত নাম, সেই জন্য লোকও আসছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শ্রীজি, বেনারসের ফেমাস মালাইও খেতে। চলুন। লাইন লেগে গেছে রীতিমতো। বেনারসে এসে যদি মালাইও স্বাদ না নিয়ে থাকেন তাহলে এরপর বেনারস আসলে একবার অবশ্যই খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এই স্বাদ মুখে লেগে থাকবে। মালাইও খেয়ে হোটেল ফেরার পথে দেখতে পেলাম এক অদ্ভুত শিব মন্দির, যার নাম পিতামহেশ্বর মন্দির, যেখানে শিব প্রায় মাটি থেকে 40 ফুট নিচে রয়েছে। বলা হয় এই পিতামহেশ্বর হচ্ছেন বাবা বিশ্বনাথের পিতা। মন্দিরটি বছরে একবার শিবরাত্রির দিন খোলা হয়, আর বছরের বাকি দিনগুলো আপনাকে দর্শন করতে হবে এই ওপর থেকেই। এখন বাজে বিকেল 4টে, আমরা এসেছি রবিদাস ঘাট। এখান থেকে আমরা বোট বুক করেছি। আমাদের পুরো আজকে দেব দীপাবলিটা সেই নৌকায় বসে দেখবো আমরা। এখন দেখছি নৌকা কোথায় দিয়েছে, সেখানে গিয়ে এবার নৌকাতে বসবো। প্রচুর প্রচুর নৌকা এখানটায় লেগে আছে, দেখি আমাদেরটা কোথায়।
আমরা উঠে পড়েছি নৌকায়। এখন বাজে 4:30, নৌকা বলছে 5টায় ছাড়বে। আমরা নিয়েছি নর্মাল মোটর বোট, এটা পড়েছে 3,500 টাকা পার পার্সন। যেখানে অন্য দিনে 1,500-2,000 টাকায় পুরো নৌকা বুক হয়ে যায়, সেখানে আজকে এক একজনের 3,500 টাকা। আর এটা শুধুমাত্র স্টার্টিং, এরপর 5, 12.5 কত কি আছে। আজকে দেব দীপাবলি, আজকে মানে নৌকার ভাড়া আকাশ ছুঁয়ে গেছে। আমাদের নৌকা চলতে শুরু করলো। আকাশে 6টার সাথে রং মিলিয়ে শুরু হলো বেনারসের বিভিন্ন ঘাটগুলো সেজে ওঠার পালা। প্রদীপের শিখা আর আলোর রোশনায় বেনারস যেন সেজে উঠল এক নববধূর সাজে। শোনা যায় যে তারকাসুরের 3 পুত্রের অত্যাচারে যখন সমস্ত দেবকুল বিচলিত হয়ে ওঠে, তখন ব্রহ্মা এবং বিষ্ণু কাশীতে এসে মহাদেবের শরণাপন্ন হন। ব্রহ্মার বরপ্রাপ্ত সেই 3 অসুর প্রায় সর্বজয়ী হয়ে ওঠে। এরপর শিব অর্ধনারীশ্বর রূপ নিয়ে সেই 3 অসুরকে এক তীরে বধ করেন। তখন দেবতারা এসে এই কাশীতে দীপ প্রজ্বলিত করে গঙ্গা স্নান করেন, আর সেই দিনটাই ছিল কার্তিক পূর্ণিমা। এ কারণে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা তিথিতে বেনারসে দেব দীপাবলি উৎসব পালিত হয়। এই ছিল আমাদের দেব দীপাবলির অভিজ্ঞতা।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। হর হর মহাদেব।